মানুষ খালি হর্ন মারতেই থাকে মারতেই থাকে মারতেই থাকে। আসলে কারেন্টের বিলের মতন যদি হর্ন মারারও একটা বিল উঠে, তাহলে এটা কন্ট্রোলে আসবে। এত হর্ন মারে, মানে হর্ন মারলেই মনে হয় সে একদম আকাশ পথে উড়াল দিয়া যাবে সবগুলোরে ডলা দিয়া। আশুলিয়ার লক্কর চক্কর রাস্তা আপনাদেরকে না দেখায় একটু ভালো রাস্তা দেখাচ্ছি। যে অবস্থা আমাদের রাস্তার, অবশ্যই তো আর 2 বছর অথবা 1.5 বছরের মধ্যেই উপর দিয়ে উড়ন্ত গতিতে চলে যাব, সাই 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 করে। আহ, এলাকার পুরো রাস্তা কাদা কাদা অবস্থা। আরো আমার বাসায়, মানে আমার বাসার সামনেই প্রায় আধা ঘন্টার মতন আমার জ্যামে লেগে গেল। তাহলে বুঝেন। তো রয়্যাল এনফিল্ড সম্পর্কে যেটা বলি, আসলে এই বাইকটার টোটালি মনে করেন বাইক রাইডিং থেকে আলাদা। এই যে অনায়াসে 60, 70, 80 উঠে যায়, আপনি টেরই পাবেন না। কোনো ফোর্স করতে হচ্ছে হবে না আপনাকে, আরামে আপনি পিক আপ ধরে রাখবেন। কখন যে 60, 70 উঠে গেছে আপনি বলতেই পারবেন না। আর অনেকেই বলতেছে যে ট্যাপিডের একটা সাউন্ড হয়। হ্যাঁ, আমার বাইকেও হয়, তবে আমি মাত্র বাইকটা বাসা থেকে বের করে আনছি, এখন হচ্ছে না। যখন গরম হয়, অতিরিক্ত যখন গরম হয় জ্যামে থাকার কারণে, তখন বাইকটা থেকে অত বেশি না, যদি আমি কান পাতি তখন কানের ভিতরে আসে ট্যাপিডের সাউন্ডটা। আদারওয়াইজ এই সাউন্ডটা আমার গায়ে লাগে না। তো আসলে আপনি যদি এখন আমাদের বাইক, দেশে যে বাইকগুলো আছে 150 সেকশনের যে বাইকগুলা, আপনি যদি এই বাইকগুলোর মতন এই বাইকটা রাইড করেন, তাহলে ট্যাপিডের সাউন্ড আসবেই। কারণ ইনিশিয়াল যে টর্ক আপনি এই বাইক থেকে পাবেন না। আপনি যদি ওই টর্কের আশায় যদি পিক আপ বাইরেতে বাইরেতে যদি আপনি চালাতেই থাকেন, তখন আপনার ট্যাপিড লুজ হবেই। তো যাই হোক, এই বাইকটা চালানোর জন্য অনেক কিছুই মেনটেন করতে হবে, আদারওয়াইজ এই বাইকটা আপনার জন্য না। হ্যাঁ, একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার ট্যাঙ্কি লোড করার পরেও আমার ফুয়েলের যে মিটারটা আছে, এটা ফুল দেখায় না, এক দাগ কম দেখায়। তো এটা আমি রয়্যাল এনফিল্ডের যে বাংলাদেশ ফ্যান ক্লাবের গ্রুপটা আছে ওইটাতে আমি পোস্ট করি, তখন দেখতে পেলাম যে অনেকেরই এই সমস্যাটা হয়েছে। তো অনেকেই সমাধান করছে, আবার অনেকে বলতেছে এটা তেমন কিছু না। তো আমি তো ফার্স্ট টাইম লোড করার পরে ফুল দেখাইছে, সেকেন্ড টাইম যখন আবার ট্যাঙ্কি লোড করছি তখন আবার এক দাগ কম দেখাইছে। এখন ওয়েট করতেছি থার্ড টাইম লোড করার পরে যদি দেখায়, তাহলে ফার্স্ট সার্ভিসের দিন এটা সমাধান করব। আপাতত এই ইস্যু নিয়ে বাইক গ্যারেজে নিয়ে যাওয়া, বাইক খোলা দরকার নাই। বাইক যত কম খুলবেন ততই বেটার। রাস্তায় প্রচুর জ্যাম, এক বিশাল মস্ত বড় বাসের পিছনে দাঁড়ায় আছি, সামনে কি আছে কিছুই দেখা যাইতেছে না। ও ভাই, আজকে শনিবার এত জ্যাম! দেখেন এই গাড়ির পিছনে আমার হেডলাইটের যে রিফ্লেক্ট করতেছে, মনে হয় যে আকাশে আর একটা সূর্য উঠছে। এই দেখেন, দেখছেন দেখছেন দেখছেন, মনে হচ্ছে যে একটা সূর্য উঠছে। তাই যাই হোক, আবার মাইরা না দিই।
এখন উত্তরায় পার হইতে পারি নাই, মাত্র আছি রাজলক্ষ্মী। সন্ধ্যা নামার আগে যদি 300 ফিট না যেতে পারি তাহলে আর যাই লাভ নাই। ব্রেকিং পিরিয়ডে আছে বাইকটা, তার জন্য চেষ্টা করি 60-এর মধ্যে স্পিডে রাখতে। কোনো আরপিএম মিটার নাই, কোনো গিয়ার ইন্ডিকেটর নাই, পুরো ফুললি মাইন্ডের উপরে চালাতে হয়, ফুললি ফোকাস রাখতে হয় বাইকের ইঞ্জিনের সাউন্ডের উপরে। আসলে নতুনদের জন্য এই বাইক না, হ্যাঁ, যে নতুন একজনকে আপনি এই বাইকটা চালানো শেখাবেন তার জন্য না। কারণ গিয়ারের রেশিও, আরপিএম এর রেশিও এগুলো বুঝতে হলে আপনার গিয়ার ইন্ডিকেটর এবং আরপিএম মিটার অত্যন্ত জরুরি। আপনারা সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন? আমি প্রথম যেই ভিডিওটা ছাড়ি ইউটিউবে সেটা সম্পূর্ণ আমি কোনো ভয়েস দিই নাই, তখন আমার মাইক্রোফোন ছিল না। তো আমার এই ক্যামেরার মধ্যে বিল্ডিং যে আপনার মাইক্রোফোন আছে, ওইটা দিয়েই সাউন্ড যতটুকু শোনা গেছে, তবে আমি কোনো কথা বলি নাই, সম্পূর্ণ মিউট ছিলাম। তো ওই দিন আমি অনলাইন থেকে একটা মাইক্রোফোনের অর্ডার দিই, সেটা ইনস্টল করার প্রায় 3-4 দিন পরে আমি আজকে বাইক নিয়ে বের হয়েছি। ওইটাও আজকে মাত্র টেস্ট করতেছি এটা। বাংলাদেশ আর্মি। তো বললেন কোনো কিছু যদি ইমপ্রুভ করার দরকার হয় আমাকে একটু কমেন্টস করেন, আমি চেষ্টা করব। আমাকে একটু সাজেশন করেন যে এরকম করলে ভালো হবে, এরকম করলে ভালো হবে, আমি চেষ্টা করব। আমি 60-এর লেনেই থাকি, ওই পাশে না যাই। ওই পাশে গিয়েও চালানো যায়, কে শোনে কার কথা, কে মানে কার রুলস। দেখবেন এই পাশেও 100 স্পিড ওয়ালা একটা বাইক যাবে, 100 স্পিড ওয়ালা একটা গাড়ি যাবে। ওই যে দেখছেন আমার গেসা গেছে। আরেকটু এই পাশে চাপা যাই, এই পাশে বেশি চাপা যাবে না, কারণ এই পাশে যদি থাকেন তাহলে আপনাকে সাবলেনে চলে যেতে হবে, মানে ওই পাশে চলে যেতে হবে। ফোকাস, always focus, right side looking glass, and mandatory is speed, এটা 60, 62, 63 এরকম উঠতেছে।
তো সার্ভিস সেন্টার থেকে বলে দিছে বাইকটা যখন ডেলিভারি করি তখন 70-এর উপরে যাতে না উঠাই, আমি তারপরে মেনটেন করি 60। ওই পাশে আকাশে মেঘ জমে আছে, কালো মেঘ। এই জন্য এখানে একটু ঢুকি। হেলিপ্যাড গ্রাউন্ডটা মনে হয় আমি ফালায় আসছি। আচ্ছা, সোজা গেছে কাঞ্চন ব্রিজ, বামে গেছে পূর্বাচল সেক্টর 11, ডানে পূর্বাচল 1। কই যাবো কই যাবো? যাই সেক্টর 11-তে যাই। সানলাইটেরটা, সূর্যের লাইটটা দেখছেন? অনেক দিন পর রোদটা উঠছে, অনেক দিন পর রোদ উঠছে। এই যে সেই যে পর্যায়ে একটু ঘুরে আসে তারপরে চা খাই। হচ্ছে আপনাদেরকে বলে রাখি, আমি ক্যামেরা ইউজ করতেছি ডিজে অ্যাকশন 4 কম্বো প্যাক। মানুষ খালি হর্ন মারতেই থাকে মারতেই থাকে মারতেই থাকে। আসলে কারেন্টের বিলের মতন যদি হর্ন মারারও একটা বিল উঠে তাহলে এটা কন্ট্রোলে আসবে। এত হর্ন মারে, মানে হর্ন মারলেই মনে হয় সে একদম আকাশ পথে উড়াল দিয়া যাবে সবগুলোরে ডলা দিয়া।
রাস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা, কেন ঠিক করে না? মনে হয় কোনো পরিকল্পনা আছে এই রাস্তার উপরে, যার কারণে এখন তারা হাত দিচ্ছে না। উফ, এত ভাঙ্গা মারতে হয় এরে। হুম, 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 হুম। কি অবস্থা? জ্যাম 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 তো কিছুই না, বাসগুলো যাত্রী উঠে যাচ্ছে, এই জন্যই একটু স্লো। সাই সাই এন্ট্রি। হুম, 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 হুম। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।